আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ওই সমস্ত ইউটিউবারদের জন্য যারা মূলত ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, এখনও করেননি। কারণ হলো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন, ওই চ্যানেলটাকে ইউটিউব কোন কোন বিষয়গুলোর উপর তারা আপনার চেক করে এবং তারপর আপনাকে মনিটাইজেশন দেয়। তো আপনার চ্যানেলে যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন, তাহলে আপনার এই বিষয়গুলো যদি আপনি জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা আসলে কী অবস্থার মধ্যে আছে। এবং সেই সাথে মানে কি, যারা মনিটাইজেশনের জন্য আবেদন করেন কিন্তু মনিটাইজেশন পান না, এর পিছনে কি কি কারণ এবং সেটাও তারা মানে খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সব মিলে নতুন যারা ইউটিউবার আছেন বা যারা মনিটাইজেশনের জন্য আবেদন করবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অতীব জরুরি একটা ভিডিও। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে পুরো তথ্যগুলো জানার জন্য। প্রথমত বিষয় হলো যে ইউটিউবের যে বিষয়গুলো আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনার যে বিষয়গুলো প্রয়োজন হবে, প্রথমত এটা আপনি হয়তো অনেকেই জানেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, আর আপনার চ্যানেলে যাতে অ্যাক্টিভ কোনো আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে। এটা যে বেসিকভাবে আমরা সবাই জানি। কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করলে আপনার চ্যানেলে ইউটিউব যে বিষয়গুলো চেক করবে, তার মধ্যে এক নাম্বার হলো যে আপনার চ্যানেলে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা যে আসছে, এটা আসলে কীভাবে আসছে। কারণ ইউটিউবের এখানে বিষয়টা হলো যে ইউটিউব যদি আপনার ভিডিওতে যদি স্প্যামিং খুঁজে পায়, স্প্যাম মানে হলো যে আমরা যে কাজটা করে থাকি, অনেক বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা ভিডিও বা ওয়াচ টাইম কিনে থাকি, বা আমরা আমাদের নিজের ভিডিও নিজেরাই দেখে দেখে আমরা ওয়াচ টাইমটা বাড়িয়ে থাকি। তো এরকম করলে ইউটিউব কী করে, ইউটিউবের যে সার্চ ইঞ্জিন আছে সে জায়গায় এটা ধরা পড়ে এবং ইউটিউবের অ্যালগরিদম এটা ভালোভাবে বুঝতে পারে যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো ছিল এগুলো সবগুলো ভিউজ একটা আইপি থেকে আসছে বা এক ধরনের ডিভাইস থেকেই বারবার আসছে, তখন ইউটিউব এটাকে স্প্যাম হিসাবে নিয়ে নেবে। সো আপনি যদি কোনো একটা ভাবে এই ধরনের চাতুরির মাধ্যমে স্প্যামিংয়ের মাধ্যমে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি যদি পূরণ করে থাকেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো অবস্থাতেই আপনার ওই চ্যানেলে মনিটাইজেশন অন হবে না। এরপর একটা বিষয় হলো যে আপনার এই যে চ্যানেলে যে ভিডিওগুলোতে আপনার ভিউজ আসছে, সেই ভিউজগুলো আসলে কিভাবে আসছে, এই ভিডিওগুলো কি আসলে কোনো কমিউনিটি গাইডলাইনের কোনো আপনার লঙ্ঘন করেছে কিনা। কারণ অনেকে হ্যাকিং ভিডিও দেন, অনেকে আবার নুডিটি বা অশ্লীল ভিডিও দেন, বা আবার দেখা যায় যে এক কথা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে, এই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে এই ধরনের কোনো কাজকর্ম করেছেন, সেক্সুয়াল কন্টেন্ট দিয়েছেন বা এই ধরনের মানে অ্যাডাল্ট টাইপের ভিডিও দিয়েছেন, এই ধরনের ভিডিও ছাড়া মানে এক কথা ইনলিগাল ভিডিও যদি আপনার চ্যানেলে ভাইরাল হয় আর আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি বেশিরভাগ ভিউজ এবং বেশিরভাগ ওয়াচ টাইম যদি এই ধরনের ভিডিও থেকে আসে, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কোনো অবস্থাতে আপনি মনিটাইজেশন পাবেন না। কারণ ইউটিউবের কাছে এটা একটা স্প্যামিং এবং এই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করার কারণে আপনার চ্যানেলে মনিটাইজেশন আবেদন করেও কোনো লাভ হবে না। এরপর আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আসলে যে আপনি ভাইরাল হয়েছে, ধরেন আপনার চ্যানেলে আপনি 100টা ভিডিও দিয়েছেন, 100টা ভিডিও থেকে আপনার দেখা গেছে যে 1-2টা ভিডিওতে সবচাইতে বেশি ভিউজ আসছে আর বাকিগুলোতে ভিউজ একবারই নেই। মানে ধরেন 8টা 10টা 5টা 7টা এরকম করে ভিউ আসছে। তো এরকম একটা অবস্থা, কিন্তু একটা ভিডিওতে দেখা গেছে 1 লাখ ভিউ চলে আসছে বা 1.5 লাখ ভিউ আসছে 2টা ভিডিও মিলে। তো এরকম যদি হয়, সেক্ষেত্রেও মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। যদিও এটা আসলে শতভাগ পাবেন না এমনটা বলা যায় না, কারণ আপনার কন্টেন্টগুলো যদি একটার সাথে একটা সুন্দর পাবেন। এক কথা নিচটা যদি ঠিক থাকে, আপনার যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন ওই ক্যাটাগরি যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি এটা পেতে পারেন, তবে এটাতে সম্ভাবনা আসলে অনেক কম। এরপর একটা হলো যে আপনি যদি মিউজিক নিয়ে কাজ করেন বা আপনার বিভিন্ন আপনার কপিরাইটের এবং বিভিন্ন আপনার ক্রিয়েটিভ কমন্সের যে ভিডিওগুলো আছে, মানে আপনার বিভিন্ন আপনার ভিডিও ফুটেজ যেগুলো কপিরাইট ফ্রি, এই ভিডিও ফুটেজ নিয়ে কাজ করেন, তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা একদমই কম। আবার অনেকে যে কাজটা করে থাকেন স্লাইড শো ভিডিও বানান, মানে বিভিন্ন ধরনের ফটো এক জায়গায় করে একটা ফটো দিয়ে আপনি এই কাজগুলো করেন। যদি এরকমটা কন্টিনিউ করেন তাহলে এবং এই ধরনের ভিডিও যদি আপনার চ্যানেলে আপনি আপলোড করে থাকেন, তাহলে যে বিষয়টা হবে যে আপনার ওই ভিডিওতেও আপনি মনিটাইজেশন আবেদন করলে মনিটাইজেশন পাবেন না। আপনি এই ধরনের মানে বিভিন্ন ফটো ইউজ করে যদি ভিডিও তৈরি করেন, তাহলে এই সমস্যাটা আপনার হয়ে যাবে, আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন না। সো এক্ষেত্রে আসলে সবচাইতে ভালো পদ্ধতি হলো যে আপনি যদি ফেস ক্যাম ভিডিও বানান, মানে সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলে ভিডিও বানান, তাহলেই দেখা যেতে পারে যে আপনি আপনার চ্যানেলে খুব দ্রুত এবং খুব কষ্ট ছাড়াই সুন্দরভাবে আপনি মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। অন্যথায় এই যে ইতিমধ্যে যে কারণগুলো বললাম, এই কারণগুলো যদি আপনার
থাকে আপনার চ্যানেলে, তাহলে আপনি কোনো অবস্থাতেই আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন না। সেক্ষেত্রে আপনার পরিশ্রম করাটা আসলে অনেকটাই বৃথা বলা যেতে পারে, যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বা এই টাইপের কোনো ইনকাম যেগুলো আসলে অ্যাডস থেকে আসে না, তাহলে আপনি হয়তো এখান থেকে আপনি সফল হতে পারেন। তবে আপনার চ্যানেলে আবার এই ধরনের ভিডিও বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু আবার কপিরাইট স্ট্রাইক, এমনকি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেও আপনার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। সো আপনার চ্যানেলে এই ধরনের কন্টেন্ট আছে কিনা সেটা খেয়াল করে তারপরে মনিটাইজেশনের জন্য আবেদন করুন এবং সঠিকভাবে ইউটিউব করুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো বিষয়টা আপনাকে ভালো মতোই বুঝাতে পেরেছি। আর যদি বুঝাতে পেরে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেন। আর এই ভিডিওর ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্টস বক্স একদমই খোলা, কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।